হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি মূল্যবান ঘটনা নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের এই সংসার, আমাদের এই জগতের অ্যাকচুয়ালিটি বা যথার্থতা আসলে কতটুকু, কিসের মায়ায় আমরা ছুটে চলেছি, এক অন্ধের মতো আমরা ছুটে চলেছি। তা চলুন আমরা এই সত্য ঘটনাটি একটু জেনে নিই। ভারতের পশ্চিমবঙ্গে একটি এলাকা আছে, সে এলাকাটির নাম হলো ললিতপুর। অনেক আগে এই ললিতপুর এলাকাকে এবং তার আশেপাশে এলাকাকে শাসন করতেন একজন প্রতাপশালী রাজা। তো রাজার ঐশ্বর্যের কোনো শেষ নেই। তো রাজার এক স্ত্রী ছিল, যার নাম হচ্ছে ললিতা দেবী। রাজা তাকে বিয়ে করেছিলেন শুধুমাত্র তার রূপ লাবণ্যের জন্য, তার অসাধারণ সৌন্দর্যের জন্য। ওই সময় তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন, রূপবতী নারী ছিলেন। তার রূপ সৌন্দর্য এতটাই বেশি, এতটাই তিনি রূপবতী ছিলেন, যেটিকে ভাষায় প্রকাশ করা যায় না। অসাধারণ রূপবতী ছিলেন। যেই দেখতেন সে তার চোখের পলককে সরাতে পারতেন না, অনবরত দৃষ্টিতে তাকিয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা, যে মানুষ এত সৌন্দর্য হতে পারে, এত সুন্দর হতে পারে, এত সুন্দরী হতে পারে। রাজা তাকে অনেক ভালোবাসতেন, কারণ তার স্ত্রী ছিল অপরূপা, অসাধারণ রূপবতী। এতটা ভালোবাসতেন, রাজা কোথাও গেলে তাকে সাথে নিয়ে যেতেন, ভ্রমণে গেলেও তাকে সাথে নিয়ে যেতেন, রাজ্য পরিচালনার সময়ও তাকে সাথে রাখতেন, খেতে বসলেও টেবিলের সামনে তাকে সামনে রাখতেন, তার পাশেই রাখতেন রাজা রানীকে। সব সময় তিনি রানীকে পাশে রাখতেন, রানীর রূপ লাবণ্যর দিকে সবসময় তাকিয়ে থাকতেন, চোখ বড় বড় করে এক অবাক দৃষ্টিতে। এভাবে রাজা সবসময় রানীকে পাশে রাখতেন, আর রানীকে তিনি অসাধারণ ভালোবাসতেন। নিজেকে মনে করতেন ধন্য, এত রূপবতী, এত সুন্দরী একজন নারী তিনি পেয়েছেন। তো যাই হোক, তিনি তো রানী, রাজ্যের রানী, তার মর্যাদা অসাধারণ। দুর্ভাগ্যজনকভাবে একদিন রানীর শরীরে রোগ দেখা দিল, তার চামড়াতে লালচে লালচে দাগ দেখা দিল। দাগটা ছড়িয়ে পড়ছে পুরো শরীরে। রাজা কী করলেন, তৎকালীন সময়ের যত বিখ্যাত বিখ্যাত চিকিৎসক ছিলেন সবাইকে ডেকে আনলেন। দেখো, তোমরা দেখো আমার রানীর কী সমস্যা হয়েছে। তারা চিকিৎসা প্রদান করা শুরু করলেন, কিন্তু রোগ বাড়তেই থাকলো রানীর শরীরে। এক পর্যায়ে রোগ বাড়তে বাড়তে তার শরীরে পচন ধরে গেল। রাজা আবার সকল ডাক্তারদের এনে বললেন, তোমরা যতদূর সম্ভব ভালো চিকিৎসা করার চেষ্টা করো, তোমাদের যা লাগে আমি সব দিব। ডাক্তাররা বললেন, হে মহারাজ, আমাদের হাতে আর কিছুই করার নেই, আমরা ব্যর্থ হয়ে গিয়েছি, আমাদের পক্ষে আর কোনো কিছুই করা সম্ভব নয়। এটি একটি দুর্লভ রোগ, এটির কোনো চিকিৎসা আমাদের কারো হাতে নেই। রোগ বাড়তেই লাগলো, রানীর শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে লাগলো। রাজা কী করলেন, তিনি তার কর্মচারীর আদেশ করলেন, যাও তোমরা দূরে, রাজ দরবার থেকে দূরে একটি কক্ষ তৈরি করো, আর ওই কক্ষে ওনাকে রেখে আসো। ওনাকে রাজ দরবারে রাখা যাবে না, ওনার শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে, ওনাকে ওই কক্ষে নির্জন বাসে দিয়ে আসো, সে যেন এই রাজ দরবারে প্রবেশ করতে না পারে। রাজার হুকুম যাই, ঠিক তাইভাবে তার কর্মচারীরা কী করলেন, একটি কক্ষ তৈরি করলেন নির্জন এক জায়গায়। ওই কক্ষে রানীকে নির্জন বাসের জন্য দেওয়া হলো, আর খাবারের সময় হলে কিছু খাবার দেয়া হতো। এভাবে তার জীবনযাপন চলতে লাগলো। রানী তো এক শারীরিক যন্ত্রণা, অসুস্থতা, তিনি কাঁদছেন, কিন্তু সবচাইতে বড় দুঃখ হচ্ছে, যেই রাজা তাকে এত ভালোবাসতেন,
এত পছন্দ করতেন, এত মহব্বত করতেন, আর সেই রাজা, তার প্রাণপ্রিয় রাজা, তাকে এইভাবে বিতাড়িত করে দিল। তার কি একটুকুও মায়া লাগলো না? এই মানসিক যন্ত্রণায় রানী কাতর হয়ে গেলেন, চোখের পানি ফুরিয়ে গেল। কাঁদতে কাঁদতে আর চোখের পানি নেই। মানসিক যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা, তিনি আর পারছেন না। তার কাছে মনে হচ্ছে, আমি যদি আত্মহত্যা করতে পারি তাহলে হয়তো আমি মুক্তি পাব, কিন্তু আমার পক্ষে আর এই যন্ত্রণা সহ্য করা সম্ভব হচ্ছে না। কিন্তু আত্মহত্যা করব কিভাবে? আমি যেই কক্ষে আছি সেখানে তো আমি কোনো আত্মহত্যা করতে পারবো না। এটি একটি খালি কক্ষ। তাহলে আমাকে কি করতে হবে? এই কক্ষটাকে অতিক্রম করতে হবে। কক্ষের ভিতরে একটা দেয়াল আছে, এই দেয়ালটা টপকিয়ে যদি আমি যেতে পারি, দেয়ালটা পার হয়ে যদি আমি ওই পারে যেতে পারি, দেন আমি কোথাও নির্জনে, কোথাও জঙ্গলে বা কোথাও গিয়ে আমি আত্মহত্যা করতে পারবো। তো এই দেওয়ালটা টপকাতে হলে আমার একটা মই লাগবে। তখন রানী কী করলেন? এক কর্মচারীকে, যে কর্মচারী তার জন্য খাবার নিয়ে আসে, সে কর্মচারীকে তিনি বললেন, নাও আমার কানের দুলটা তুমি নিয়ে নাও, আর বিনিময়ে তুমি আমাকে একটা মই এনে দাও। তো ওই কর্মচারী কী করলেন? একটা মই এনে দিলেন রানীকে। যাই হোক, রানী পরের দিন মই বেয়ে দেয়ালটা টপকিয়ে তিনি ওই পারে গেলেন। মনটা খুব খারাপ, আত্মহত্যা করবেন পথ বেছে নিয়েছেন। তারপর তিনি হাঁটতে 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 অনেক দূর হেঁটে যান। তিনি দেখলেন সামনে একটা বড় গভীর একটা চৌবাচ্চা, একটা গভীর চৌবাচ্চা যেখানে পানি রাখা হয়। ওই চৌবাচ্চার কাছাকাছি একটি ছোট মতো জঙ্গল ছিল, ওখানে একটি গাছ ছিল। ওই গাছের নিচে একজন সিদ্ধ পুরুষ, একজন যোগী সন্ন্যাসী বসবাস করতেন, যিনি খোদাতালার নৈকট্য অর্জন করেছিলেন। যখন রানী চৌবাচ্চার কাছাকাছি গেলেন, তখন ওই সিদ্ধ পুরুষ বললেন, হে ললিতা, তুই আত্মহত্যার পথ বেছে নিলি। শেষ পর্যন্ত তুই আত্মহত্যা করলে তুই তো কখনোই নিষ্কৃতি পাবি না, পরকালে থেকে অনন্তকাল ধরে দোজকে পড়তে হবে। তুই কেন আত্মহত্যার পথ বেছে নিলি? তখন ললিতা দেবী ওই সিদ্ধ পুরুষকে বললেন, হে ঠাকুর, আপনি কিভাবে জানলেন আমি আত্মহত্যা করতে এখানে আসছি? তখন সিদ্ধ পুরুষ বললেন, দেখ, আমরা সিদ্ধ পুরুষ, আমরা সব কিছু জানতে পারি। তোর সাথে রাজার যে ঘটনা ঘটেছে সব কিছুই আমি জানতে পেরেছি, ঈশ্বর আমাকে জানিয়ে দিয়েছেন। তুই এখানে আসবি আত্মহত্যা করার জন্য, সেটিও ঈশ্বর আমাকে জানিয়ে দিয়েছেন। তো দেখ, তুই আত্মহত্যা করিস না, তুই এই জগতে বেঁচে থাক। রানী বললেন, না, আমি আর বেঁচে থাকতে চাই না, সবাই আমাকে ঘৃণা করে, আমি কারো ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না। এভাবে জীবনযাপন আমার কাছে অসহনীয় মনে হচ্ছে। আত্মহত্যা ছাড়া আমার দ্বিতীয় কোনো পথ নেই। আত্মহত্যার মধ্যে দিয়ে আমি আমার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। মহারাজ, আমাকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন। আমরা সাধারণত কোনো সাধু দেখলে কিন্তু তার কাছে রোগ বালা মুসিবত, দুনিয়ার কোনো সুযোগ সুবিধার জন্য কিন্তু আমরা প্রার্থনা করি। সাধু দেখলে বা কোনো অলি আল্লাহ দেখলে আমাদের মনটা দুর্বল হয়ে যায়, আমরা তার কাছে কিন্তু এগুলোই প্রার্থনা করি। এটা কিন্তু আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে। খুব কম লোকই আছে যারা সাধুর কাছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য অনুরোধ করেন যে আমাকে আপনার মতো বানিয়ে দিন, যাতে আমি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, বা আমাকে পথ দেখান যেই পথে আমি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আমরা সাধারণত কোনো সাধু দেখলে আমরা এই ধরনের কথা বলি না, আমাদের সমস্যাটা শেয়ার করি। রানী তাই বললেন, হে সাধু, হয়তো আপনি আমাকে রোগ সেরে দিন, নতুবা এই জগৎ থেকে আমাকে সরে যেতে দিন। দুটির যে কোনো একটা আপনার করতেই হবে। সাধু বললেন, ঠিক আছে, যা, ঈশ্বর আমাকে ভালোবাসেন, আমি তোর রোগমুক্তির জন্য ঈশ্বরের কাছে দোয়া করলে তিনি আমার দোয়া হয়তো কবুল করবেন, তোর রোগ ভালো হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে। রানী বললেন, কী শর্ত? শর্ত হচ্ছে, তুই কখনোই ওই রাজার কাছে আর যেতে পারবি না, আর সুস্থ হবার পরে তুই তোর জীবন যৌবন সব কিছু
মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত করে দিবি। আমি তোকে তোর রোগ মুক্তির জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তুই এতটা রূপলাবণ্য পাবি, যেটি তোর 14 বছর 15 বছর বয়সে তোর যে রূপলাবণ্য ছিল, তুই তার চাইতে আরও বেশি রূপবতী হয়ে যাবি। তোর আগের সৌন্দর্য তো পাবি, তুই আরও বেশি রূপবতী হয়ে যাবি, অনন্ত রূপবতী তুই হয়ে যাবি। তোর পুরো দৃশ্যপট পাল্টে যাবে। আমি দোয়া করলে তোর সেটাই হবে। কিন্তু সুস্থ হবার পরে, তোর রূপ সৌন্দর্য পাবার পরে তুই কখনোই আর রাজদরবারে যেতে পারবি না। তোর দায়িত্ব হবে পুরো জীবনটাই মহান আল্লাহ তাআলার সাধনায় নিয়োজিত করা, আর কোনো কিছু তোর চাওয়া পাওয়া হবে না। সাধু বললেন, ঠিক আছে যা, আমি দোয়া করে দিয়েছি, তুই এখন এই পাশে যে পুকুর আছে, পুকুর থেকে তুই স্নান করে আয়, গোসল করে আয়। রানী গোসল করে এসে তিনি তার শরীরের দিক তাকিয়ে রানী নিজেই পাগল হয়ে যান। অসাধারণ তার সৌন্দর্য। যাই হোক, সাধু বললেন, ঠিক আছে, ওই কুঁড়ে ঘরে, ওখানে একটি কুঁড়ে ঘর আছে, ওই কুঁড়ে ঘরে তুই আজ থেকে বসবাস করবি। সব সময় তুই মহান আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করবি, ঈশ্বরকে নিয়ে চিন্তা ভাবনা করবি। তোকে আর অন্য কিছু চিন্তা করতে হবে না। তোর খাবার দাবার সব কিছুর ব্যবস্থা ঈশ্বর করে দিবেন। তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না। তুই আজ থেকে তার প্রেমে ডুবে যা। রানী বললেন, মহারাজ, জীবনে আর ভুল করব না। জীবনে ভুল করেছি, বুঝতে পেরেছি এই জগৎ মিথ্যা। যতদিন আমি রূপবতী ছিলাম ততদিন রাজা আমাকে ভালোবাসতেন। এই জগৎ মিথ্যা। আমি কখনো এই জগতে আর কারো কাছে যাব না। মহারাজ, আমার শিক্ষা হয়ে গিয়েছে। আজ থেকে আমি ঈশ্বরের প্রেমে নিজেকে নিযুক্ত রাখব। আমার শিক্ষা হয়ে গেছে, চরম শিক্ষা হয়ে গেছে মহারাজ। আমি আর কখনোই মানব সমাজে ফিরে যাব না মহারাজ। আপনি আমার জন্য দোয়া করেন। আজ থেকে আমি ঈশ্বর প্রেমে নিজেকে নিয়োজিত করলাম। রানী কী করলেন? ছোট্ট কুঁড়ে ঘরে সাধনা শুরু করলেন। রানী সুস্থ হয়ে গিয়েছেন। রাজা কিভাবে জানতে পেরেছেন? তারপর তিনি সন্ধান করে ওই কুটিরের কাছে আসেন। হে রানী, রাজদরবার তোমার জন্য মুক্ত। রাজদরবারে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সবাই ব্যাকুল হয়ে গিয়েছে তোমাকে দেখার জন্য। তুমি রাজদরবার আবার ফেরত আসো। এ কথা বলার পরে রানী বললেন, না, আমি যেটা পরিত্যাগ করেছি সেটা কখনোই গ্রহণ করব না। আমি যতদিন রূপবতী ছিলাম তুমি আমাকে ভালোবাসতে। যখন আমার কুষ্ঠরোগ দেখা দিল তখন তুমি আমাকে বিতাড়িত করলে। আমি তো ললিতাই ছিলাম। তুমি আমার রূপকে পছন্দ করতে। এই দুনিয়াকে আমি আজ থেকে পরিত্যাগ করেছি। আমি কারো কাছে আর যাব না। সো তুমি এখনই এই জায়গা পরিত্যাগ করো। ফার্দার আমাকে রিকোয়েস্ট করতে পারবে না। আমি দুনিয়ার মানুষ, দুনিয়ার মহব্বত সব কিছু জানতে পেরেছি। সবই মায়া, সবই মিথ্যা। এই মিথ্যার জগতে আমি আর পুনরায় যেতে চাই না। তুমি এক্ষুনি এই জায়গা পরিত্যাগ করো। রাজা অশ্রু বিসর্জন করে কাঁদতে কাঁদতে রাজদরবারে ফেরত আসলেন। এই ললিতা দেবী সাধনা করতে 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 করে তৎকালীন সময়ে একজন বিখ্যাত সন্ন্যাসিনী হয়েছিলেন, আত্মশুদ্ধি লাভ করেছিলেন। এটি কিন্তু একটি বাস্তব ঘটনা। এটি কোনো বানানো গল্প নয়। আর এই কারণে তিনি যখন এই বিখ্যাত সন্ন্যাসিনী হন, একজন বিখ্যাত আল্লাহর ওলি আল্লাহ হয়ে যান, আল্লাহর বন্ধু হয়ে যান, তিনি যখন আত্মশুদ্ধি লাভ করেন, তার সম্মানার্থে ওই জায়গাটার নাম করা হয়েছে ললিতপুর। ললিতপুর নামটা যদি আপনারা স্টাডি করেন জানতে পারবেন, এই রানীর নাম অনুসারেই ওই জায়গার নাম রাখা হয়েছিল ললিতপুর। যখন রানী আত্মশুদ্ধি লাভ করে একজন বিখ্যাত সন্ন্যাসিনী হন, তখন তার সম্মানার্থে ওই জায়গাটার নাম করা হয় ললিতপুর। যাক প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।